হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা নিয়ে চলে এসেছি উইকেন্ড শপিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্টটা আশা করি তোমরা সকলে দেখেছো। তো আজকে বাকি পার্টটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো কত ধরনের সফট টয়েস, তো বাপরে দেখে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা কিউট, সবকটাই বেশ ভালো লাগছিলো। তো আমি প্রত্যেকটা কালেকশন দেখছিলাম কীরকম কীরকম আছে। প্রচুর তোমরা দেখতে পাচ্ছ সফট টয়েসের কালেকশন। আর এইগুলো দেখছো কি সুন্দর ব্যাগগুলো, তো এগুলো বাচ্চাদের কত রকমের ব্যাগ বেরিয়েছে। দেখো আমাদের সময় এত ভ্যারাইটি ছিল না, ছিল বাট এত ভ্যারাইটি ছিল না। এখন তো এত রকম ভ্যারাইটি বেরিয়েছে, দেখে খুব সুন্দর লাগে। তো যাই হোক, ব্যাগস তো দেখলাম, এদিকে চলে আসি আর কি কি আছে দেখি, তোমাদেরকেও দেখাই চলো। এখানে মোটামুটি ওই ফাইল টাইল টাইপের আছে, ফাইলস আছে, কেউ ফাইলস কিনতে পারো, আর নোটপ্যাড, তারপর হচ্ছে তোমার এখানে বোধহয় ফটো অ্যালবাম, হ্যাঁ এগুলো হচ্ছে ফটো অ্যালবাম আছে। তো বিভিন্ন ধরনের অনেক রকম ভ্যারাইটির আছে। আর দোকানটা না খুব ভালো লাগলো, মানে ইয়ের তোমার কি স্বপ্না বুক হাউস অনেক জায়গাতেই আছে ওর ব্রাঞ্চ, কিন্তু এই ব্রাঞ্চটা আমার মনে হয় সব থেকে আমার ফেভারিট লাগলো। প্রচুর কালেকশন তার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ কত রকম জিনিসপত্র আছে, আর ওপরে কি সুন্দর দেখো ছোট ছোট টেডি বিয়ারগুলো ঝোলানো। অ্যাম্বিয়েন্সটা যেন খুব সুন্দর এখানকার। তো চলো যাওয়া যাক এদিক থেকে। এখানে দেখছো প্রচুর ধরনের ব্যাগসও আছে, মানে অফিসে ক্যারি করে নিয়ে যাওয়ার এরকম টাইপের ব্যাগস, ল্যাপটপ ব্যাগস। আর এগুলো তো স্কুল ব্যাগ আছেই অনেক ধরনের। তো আর এখানে পেন্সিল বক্স। আচ্ছা, আমরা ছোটোবেলায় কত ধরনের পেন্সিল বক্স ইউজ করেছি বলো ফ্রেন্ডস? তোমাদেরও নিশ্চয়ই মনে আছে, বাপরে এই ধরনের ব্যাগ বেরিয়েছে তো ব্যাগ পেন্সিল বক্স, তারপরে দোতলা মানে দুটো ক্ষেপের পেন্সিল বক্স, সেরকম আর কত রকমের ইউজ করতাম। আর সেটা নিয়ে আবার হতো যে বন্ধুদের, বাহ বন্ধুরা এটা কিনেছে তাহলে আমাকেও কিনতে হবে ওই পেন্সিল বক্স, কত ধরনের কত কী করতাম। তো সেইগুলো মনে পড়ে গেল এখানে এই সেকশনটাতে এসে। তো আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের ওই বাচ্চাদেরই টিফিন বক্স। আমি জানো তো আমার বরকে বলছিলাম তুমি এখান থেকে একটা টিফিন বক্স নাও, এখানে তোমাকে টিফিন দেবো যখন তুমি অফিস যাবে। তো বর বললো না এটা বাচ্চাদেরকে নেয়, নাও না কি। দেখতে খুব সুন্দর জিনিসগুলো, মানে দেখেই মনে হচ্ছে নিয়ে নিই। তো যাই হোক, এই সব এখানেও দেখো প্রচুর ব্যাগের কালেকশন আছে। আর সবথেকে বড় কথা এখানে জানো তো প্রাইসটা খুব একটা মানে বেশি নয়, রিজনেবলই আমি বলবো। ব্যাঙ্গালোরের কম্প্যারিজনে বেশ রিজনেবল প্রাইসটা। কত ধরনের পেন, স্কেচ পেন, বাপরে অনেক কিছু। তো চলো এটা একটা ফ্লোরে এলাম, তার ওপরের ফ্লোরটাতে এলাম মানে যাচ্ছি, সরি। তো যাই এর ওপরে কি আছে দেখি। আর এই দেখো কত ধরনের পুতুল ডলসগুলো রাখা আছে, বাচ্চাদের খেলনা। তো উপরটাই হচ্ছে লাস্ট ফ্লোর, আর কিছু নেই দেখার। তো এইখানে আছে বুক শেলফ, পুরো পুরো বইয়ে ভর্তি, বিভিন্ন ধরনের বই, পড়াশোনার বই, গল্পের বই, অনেক রকমের বইতে ভর্তি। তো বইয়ের ফ্লোরটা দেখে নিয়ে, বুক ফ্লোরটা দেখে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব স্বপ্না বুক হাউস থেকে। তো দেখো সবাই এসে দেখছে, এ করছে, অনেকেই নিচ্ছে গল্পের বই। তো আজকাল তো গল্পের বই পড়া উঠেই গেছে বলো, কারণ মানে এত আমরা পিডিএফ পেয়ে যাই, আর সারাক্ষণ ফোন নিয়ে থাকে, তো ফোনেতেই অনলাইনে পেয়েই যাই পিডিএফ পড়তে। তো আলাদা করে বই নিয়ে সেই ছোটোবেলার মতো গল্পের বই পড়া, সেই জিনিসটা প্রায় উঠেই গেছে। এখনকার বাচ্চাদের তো অনেকটা উঠে গেছে, আমরাও আর বিশেষ করি না বলুন। তো যাই হোক, এখানে দেখছিলাম কত ধরনের বই আছে, কত বড় বড় মানুষের মানে জীবনী, তাদের স্পিচ, কত রকমের অনেক মোটিভেশনাল বুকস আছে। তো তাই দেখছিলাম কালেকশনগুলো একটু। তো চলো তোমরাও দেখতে থাকো। আর দেখো এখানে আমরা বিলিং সেকশনে চলে এলাম, যে যা যা নিয়েছি এবার বিল করে নেবো। আর ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই কি চেনগুলো কি কিউট না, কত রকমের আছে। তবে আর এখানে চকলেটস রাখা আছে, আর ভালোই মোটামুটি ভিড় হয়েছে। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আরও বেশি করে লোকজন, মানে অনেকেই শেডের নিচে, মানে স্বপ্না বুক হাউসের শেডেতে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন বৃষ্টিটা কমলো তো আমরা বেরিয়ে পড়লাম। আর এবার যাব ভাবছি জয়নগরের যেই স্ট্রিট শপিং,
তো স্ট্রিট শপিংটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, তো আজকে এরপর স্ট্রিট শপিংয়েই যাব জয়নগর। তো এই দেখো এই পাশে একটা বিশাল বড় মন্দির, মানে অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা, কি সুন্দর না, খুব সুন্দর দেখতে মন্দিরটা। তো যাই হোক, চলো মন্দিরটা তোমাদেরকে দেখালাম। আর এই পাশে মোটামুটি ভিড় আছে, আজকে উইকেন্ড তো সবাই বেরিয়েছে টুকটাক বাজার হাট করতে, ঘুরতে। আর ওয়েদারটা তো চরম অসাধারণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডাও আছে। তো এত আমরা হাঁটলাম সেদিনকে, মানে প্রচুর হেঁটেছি, কিন্তু বুঝতে পারিনি এতটুকু। এসে অবশ্য হ্যাঁ পরের দিন থেকে আবার দেখছি একটু হাতে মানে পায়ে ব্যথা স্পেশালি, বাট সেদিন মানে এত সুন্দর ওয়েদারে হাঁটতে কোনো অসুবিধাই হয় না। তো চলো এই হেঁটে হেঁটে যাচ্ছি কোথায়, জিজ্ঞেস করলাম আমরা, তো বললো কি যে বিডিএ কমপ্লেক্স আছে এখানে, ওটাই হচ্ছে মেন শপিং, স্ট্রিট শপিং আর কি জয়নগরে। আরও আছে আশেপাশে দোকান, তো ওই দোকানগুলো আর ঘুরতে পারিনি, শুধু ওই কমপ্লেক্সটাই ঘুরলাম। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছে, এই দেখো ব্যাগ নিয়ে বসেছে একদম রাস্তার উপরে, বেশ ভালো লাগছে। বাজারের ব্যাগ, এমনি ক্যারি করার ব্যাগ, সব রকম ব্যাগই আছে ওনার কাছে। এই দেখো আমরা কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেছি, এটা বিডিএ কমপ্লেক্সের মধ্যে। আর এখানে পরপর লাইন দিয়ে শুধু দোকান আর দোকান, আর কিচ্ছুটা নেই। তো মাঝখান দিয়ে গলি চলে যাচ্ছে আর দুপাশে শুধু দোকানে ভর্তি। আর এই দোকানটা দেখো, আমার দেখে বাইরে থেকে খুব ভালো লাগলো, বেশ সাজগোজের মেয়েদের সাজের জিনিস, আর প্রচুর কানের দুলের মানে কালেকশন, প্রচুর ইয়াররিংসের কালেকশন। তো আমি দেখছিলাম বাইরে থেকে, আর ভেতর থেকেও দেখে নিয়েছি, এবং একটা কিনেও নিয়েছি, তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো আমি কী কী কিনেছি এখান থেকে। তো এই দেখো কি অবস্থা, বাইরেতে আমাদের ঘোরা হয়ে গেছে কমপ্লেক্সটা, কিন্তু বেরোতে যাব এমন সময় আবার বৃষ্টি নামলো। উফ, তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি থামবে। ইনফ্যাক্ট আমরা অবশ্য অটো বুক করলাম, যে অটোতে এবার যাব, অটো চলে এসছে, তো অটোতে যাচ্ছি। জানো তো এখন ব্যাঙ্গালোরের ওয়েদারটা এরকম যে যখন ইচ্ছা, মানে তোমরা বুঝতেই পারবে না, যখন ইচ্ছা বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল, আবার হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, আর সাথে সাথে রোদও উঠলো। তো এরকম ধরনের এখন ব্যাঙ্গালোরের ওয়েদার, আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মানে আর গরমটা পড়বে না, এবং গরমটা নেইও। 1.5 মাস তবে এবারে প্রচণ্ড গরম পড়েছিল, আর খুব কষ্ট হয়েছিল, ঠিক ওয়েস্ট বেঙ্গলের মতো গরম পড়েছিল। কিন্তু এরপর এখন থেকে ওয়েদারটা খুব সুন্দর। তো তোমরা যদি কেউ প্ল্যান করছো যে ব্যাঙ্গালোর ভিজিট করব বা ঘুরতে যাব, এই সময়টা ঘুরতে আসতে পারো, খুব ভালো লাগবে। তো চলো সন্ধে তো হয়েই গেছে, আমরা এখন ফিরছি, ফিরে এই যে বাড়ির কাছে চলেই এসছি একদম। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঘরে কি কি কিনলাম আজকে গিয়ে, সেইগুলো তোমাদেরকে দেখানো হয়নি অ্যাকচুয়ালি। যে আগের দিন কিনেছি, মানে পরের দিন সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কিনলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আগে চকলেট গুলো দেখিয়ে দিই। তো চকলেট তোমরা তো দেখলে, আমি চকো ওয়ার্ল্ডে গেছিলাম মেনলি, ওখানে যাওয়ার জন্যই কিন্তু ইয়ে করেছিলাম, বেরিয়েছিলাম। তো উম কিন্তু কি হলো কি, চকলেটের দোকানের ভেতরে না ভিডিও করতে দেয়নি গো, ওদের অ্যালাউড নয় নাকি। তো সেই কারণে ভিডিও আর করতে পারিনি, বাট তোমাদেরকে দেখিয়ে দিই কি কি চকলেট নিয়েছি। এই দেখো এটা নিয়েছি, এটা হচ্ছে রিসিনা রিজ এরকম কিছু। তো এই চকলেটটা অ্যাকচুয়ালি আমি কখনো খাইনি, তবে মানে যে মানে তোমরা ভিডিওতে হয়তো দেখেছো যে আমি, আমার বর আর আরেকজন গেছিল, তো সে হচ্ছে আমার দাদা কাম সবকিছু বলতে পারো, দাদার মতো আর কি, নিজের দাদা নয় তবে দাদার মতো। তো দাদাই বললো কি যে দাদারা নাকি মানে ছোটবেলায় খুব খেয়েছে এই চকলেটটা। তো আমি বললাম কি যে আচ্ছা তাহলে ট্রাই করে দেখতে হবে, তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি। তো এই চকলেটটা নিয়েছি, ইনফ্যাক্ট আমি খেয়েছি কালকে, তো বেশ ভালো লেগেছে। কিন্তু চকলেটটা না ট্রাইও লেখা আছে, তো দেখো তিনটে, হ্যাঁ তিনটে পিস আছে চকলেটটার মধ্যে, একটু বড় বড়, সেই কাপ কেক টাইপের হয় না যেরকম, সেই রকম টাইপের। ঠিক আছে, তো এর পরের চকলেট যেটা নিয়েছি সেটা হচ্ছে সুইস চকলেট। এটা তোমরা হয়তো অনেকেই টেস্ট করে থাকবে। তো সুইস চকলেট এটা নিয়েছি। আচ্ছা, দাম তোমাদেরকে বলে দেবো, দাঁড়াও। আর এটাও একটা সুইস চকলেট নিয়েছি, হোয়াইট চকলেট উইথ হানি অ্যান্ড আলমন্ড। এটা দেখো কি সুন্দর কোন টাইপের, এটা সেই দেখে মনে হচ্ছে না ধূপকাঠি, ধূপকাঠির আকার,
আর কি বাক্সগুলো হয়, এরকম টাইপের বাক্স হয়, সেই রকম টাইপের লাগছে, মানে চকলেট লাগছে না। তো এই হচ্ছে চকলেটটা। তো এটাও সুইস চকলেট। আহ, তো দেখা যাক কেমন খেতে হয়, এটা টেস্ট করিনি, ওই একটাই টেস্ট করেছি, বাকি কোনোটাই টেস্ট করা হয়নি। এটা আমাদেরই দেশের চকলেট, অ্যালমন্ড রেজিন ডার্ক। আমার না ডার্ক চকলেট খুব ভালো লাগে, আর এটা তো বলছে সুগার ফ্রি চকলেট। তো সুগার ফ্রি চকলেট আমি তো আগে কখনো ট্রাই করিনি। তবে এই দেখো কাছ থেকে তোমরা দেখে নাও, সুগার ফ্রি চকলেট আমি তো আগে কখনো ট্রাই করিনি, বাট এই ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন হয়। তবে ডার্ক চকলেট আমার অল টাইম ফেভারিট, তাই নিয়ে নিয়েছি। আর আর কি, ও হ্যাঁ, এই চারটে চকলেটই আছে। চকলেট আর নিয়ে এই চারটে নিয়েছি, আর এই চারটে মিলিয়েই মোটামুটি 1000 টাকা নিয়ে নিয়েছে। তো এবার তোমাদেরকে দেখাই আর কি কি। ও আর তোমরা তো দেখলে যে জয়নগরের স্ট্রিট শপিং করতে গেছিলাম, এটা ফার্স্ট টাইম জয়নগরের স্ট্রিট শপিং করতে যাই। তো কিন্তু ওখানে এত স্মেল ছিল না, এত বাজে স্মেল, তো বেশি কিছু কিনতে পারিনি আর বেশিক্ষণ ঘুরতেও পারিনি। ইনফ্যাক্ট তারপরে বৃষ্টিও নেমে গেল, তো অতক্ষণ ঘোরা হলো না। তো যা যা নিয়েছি তোমাদেরকে দেখাই। এই একটা কানের দুল নিয়েছি, এই দেখো কাছ থেকে, ফুল 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 ফ্লাওয়ার, এরকম দুটো ফ্লাওয়ার, এই একটা কানের দুল নিয়েছি। আর এটা তো তোমরা জানোই, বানানা ক্লিপ। তো এই দেখো বানানা ক্লিপ একটা নিয়েছি। এটার দাম জানো 45 টাকা নিল, তাহলে এটা 45-এর মতো কি আছে। তো কাকু বললো কি যে এটা খুব প্রিন্টটা যাবে না, আর খুব ভালো, ভাঙবে না সহজে। তো দেখা যাক কতদিন চলে। আর হচ্ছে এই একটা ছোট্টি মতো ক্লাচার নিয়েছি, ছোট্টি মতো, একদম ছোট্ট পড়া, তোমরা বুঝতে পারছো আশা করি, একদম ছোট্ট। এই দেখো ফুল ফ্লাওয়ার। আর আরেকটাও ছোট মতোই ক্লাচার, এই যে হোয়াইট কালারের, কি সুন্দর না। এটা বুঝতে পারছো কি বলতো, এটা হচ্ছে চেরি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না ভিডিওতে। এই দেখো একটা লিফও আছে সাথে, পাতা আছে আর দুটো চেরি। হুম। আর সাপনা বুক হাউস থেকে কি নিয়েছি সেটা দেখাই। সাপনা বুক হাউস থেকে এই দুটো জিনিস নিয়েছি, এই দেখো। তো এইটা তো বুঝতে পারছো তোমরা, চোখ মারা। আর এইটা হচ্ছে মানে এটা আমি ঠিক করেছি ফ্রিজেতে লাগাবো, সেই খুব ভালো লাগে দেখতে, আমার খাবার দেখে আর কি লাল পড়ছে না, আমাদের বাঙালিদের যা হয় খাবার দেখলে আমরা ঠিকই থাকতে পারি না। তো সেই জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট একদম এইটা, এটা নিয়েছি, এটা ফ্রিজেতে লাগাবো। তো এই দুটো নিলাম। আর হচ্ছে এই ব্যাগ, এই দেখো ব্যাগটা কেমন লাগছে তোমরা বলো। আমার প্রিন্টটা খুব ভালো লেগেছে, এখানে সেই টেডি বিয়ার গুলো আছে, টেডি বিয়ারের জন্যই বেশি ভালো লেগেছে। এই দেখো প্রিন্টটা। আর এখানে একটা থাক রাখার, যদি চেন নেই এমনি কিছু রাখা যাবে। আর হচ্ছে এখানে দুটো চেন আছে আর পিছনে একটা, টোটাল তিনটে চেন। তো বেশ ভালো, অনেক কিছুই রাখা যাবে। আমি মেনলি মোবাইল টোবাইল রাখার জন্য, মোবাইল একটু টাকা রাখার জন্য নিয়েছি। তো এটা হচ্ছে স্লিং ব্যাগ, তোমরা তো জানো এইভাবেও নিতে পারবে, আবার এরকম করেও নিতে পারবে, মানে ওয়ান সাইডে এরকম ভাবে যেরকম নেয়, তো এইভাবেও নিতে পারবে। তো আমার স্লিং ব্যাগ একটা নেওয়ার ইচ্ছা ছিল। তো স্বপ্না বুক হাউসে আমি ডিজাইনটা খুব ভালো পেয়ে যাই, অনেক রকম ছিল, টোটালি আমি কনফিউজড হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কোনটা নেবো। আর অনেকগুলোই ভালো ভালো কালার ছিল, সব ডিজাইন গুলো ভালো ছিল। তো হঠাৎ করে এটা আমার আমার বরের দুজনেরই এইটাই পছন্দ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, দুজনেই যখন পছন্দ হয়েছে তাহলে এটাই নি। এই দেখো, তোমাদের কেমন লেগেছে বলবে। আচ্ছা তোমাদের দামগুলো বলি। এটার দাম হচ্ছে, স্লিং ব্যাগটার দাম 750 টাকা। আর ক্লাচার গুলো তো ওই বললাম তোমাদেরকে 30 টাকা 45 টাকা এরকম। এই কানেরটার দাম নিয়েছে 99 টাকা। আর এইগুলো স্টিকার গুলো 60 টাকা করে এক একটা। তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু কিনলাম না, এই কিছু, এই কটা জিনিস কেনার পরে তারপর বৃষ্টি নেমে গেল, তো যথারীতি বাড়ি ফিরে আনলাম। তবে বাড়ি ফিরে আসলাম। তো তবে কি বলতো, একটা ব্যাপার হচ্ছে, কলকাতার মতো, ইনফ্যাক্ট আমি মুম্বাইতেও গেছি ঘুরতে, তো মুম্বাইতে স্ট্রিট শপিং দেখেছি।
তো একটা কথা কি বলতো, কলকাতার মতো স্ট্রিট শপিং এখানে নেই সত্যি। ওই মজা, ওই আনন্দ কলকাতায় বাজার করা, সেটা এখানে পাওয়া যাবে না সত্যি বলতে। কিন্তু ওই আর কি, কাজের জন্য বাধ্য হয়ে থাকতেই হচ্ছে। তো এমনি জায়গা তো খুব ভালো, ঠিক আছে, কিন্তু ওই অনেক কিছুর প্রবলেম, যেরকম ধরো খাওয়া দাওয়া, যেটা কলকাতায় তো মানে স্ট্রিট ফুড ফেমাস, ওফ, আর কত রকমের খাবার দাবার। তারপরে সস্তায়, তাও আবার এখানে তো দাম, সব জিনিসেরই এখানে দাম বেশি ব্যাঙ্গালোরে। আর জিনিসপত্র, কাপড় জামা, ওখানে স্ট্রিট শপিং অফ চরম। তো সেই স্ট্রিট শপিংটা এখানে আমি খুব মিস করছি। কিন্তু যাকগে, ঠিক আছে, এখানে এখন আছি যখন, এখানের মতো জিনিস নিতে হবে। তো সেই আর কি, এই হচ্ছে আমার বাজার, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।